ফেরাউন যখন সবাইকে বলেছিল আমাকে খোদা বলো, আমি কি তোমাদের প্রভু নয়, আমাকে তোমরা খোদা বলে মানো। খোদাই দাবি করেছিল, যাকে ওকে ভয় দেখিয়ে করেছিল। কিন্তু বিবি আসিয়া বলেছিলেন, স্বামী গো, আমি আপনাকে স্বামী রূপে চিনি, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমি আপনাকে প্রভু খোদা বলে মানতে পারবো না। বলে, ও বিবি খদিজা, আমাকে সবাই মেনে নিল, তুমি কেন মানবে না বলো? বলে, আমি তাকেই খোদা বলে মানবো যিনি রাতকে রাত বানিয়েছেন, যিনি দিনকে দিন বানিয়েছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আপনার আমার মালিক, যিনি নিঃশ্বাসের মালিক, যিনি বিশ্বাসের মালিক। যা নাম্বার 2, আল্লাহর প্যারা বান্দা কে আছে বাবা? আল্লাহর ঘর মসজিদে দেবেন আপনি, আমি, সে, তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এ বাবা, এক একটা অক্ষরের বদলা, এক একটা নুক্তাজের জাবারের বদলা, এক একটা অক্ষর নুক্তাজের জাবারের বদলা, এক একটা করে নেকি আমার আল্লাহ আমল নামাই দেবে। আমার ভাই একজন হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো বাবা আল্লাহ দরবারে হাতটা তুলে দেবেন বাবা। বলে, হুজুর গো, আমার কে? এই দেখেন আমাদের কারি সাহেব, হাত বাঁধবেন গো। এই দেখেন আমাদের কারি সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। একবার জোর দিয়ে মোহব্বত দিয়ে বলি না রে তুমি। লোকে বলে মৌলবীরে দেয় না, হ্যাঁ কি বুঝলেন? লোকে বলে মৌলবীরে দেয় না, আর মৌলবীরে দিবেই বা কি করি? মৌলবীদের বেতন কত? একটা বাড়ির এখন সংসার চালাতে গেলে মিনিমাম প্রতিদিন 500 টাকা করে দরকার আয়, তাহলে 15,000, ঠিক কিনা? কিন্তু মৌলবীদের বেতন কত? 10,000, 2,000 নগদ। মজুর আমার কি আপনাকে, আপনার শ্বশুর কই আছে এখানে? আসেন, বস। আমাদের হাকিম সাহেবের শ্বশুর, মৌলানা হাকিম সাহেবের শ্বশুর 2,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমাদের মৌলানা কারি আবেদ সাহেবের ছেলেটা অসুস্থ, তিনি 5,000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলে মৌলবীরা দিবে কোথা থেকে? হয়তো 1 জন 2 জন মৌলবী, ওকে দিয়ে তো বিচার করলে হবে না। এ বাবা, মসজিদের ইমামের বেতন কত? 5,000, 4,000, 6,000 হাইস্ট। আমি সেদিন গত বছরে জালসা করতে গেলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলি বর্ডার। তো আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, ইমাম সাহেবকে, বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে, আজকে 12 বছর চলছে। বেতন? বলে, বেতনে 1 টাকাও দেয় নাই, মমতা খালা যেটা দেয় ওইটাই চলে। একজনের নামাজ হবে না, হবে না। কেন? ও নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 29 হয়ে গেল, আর একদিন বাকি। 5,000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? আল্লাহ স্কুলের ফিজ দিব না প্রাইভেটের ফিজ দিব? বিবির শাড়ি কিনবো না ব্লাউজ ছায়া কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দাও, ইমামকে ফাটাবো, মুসল্লিদের পিটবো। মসজিদে এসের প্রয়োজন এসে লাগাও, মার্বেল প্রয়োজন মার্বেল লাগাও, কিন্তু যাকে তুমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে যার পিছনে নামাজ পড়ো, তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও। আর তার জন্য বেতন বাড়াতে গেলে সপ্তাহে 3 সপ্তাহ পর মাসোয়ারাই বসো। 500 টাকার জন্য 1000 বার মাসোয়ারা হয়। এই সমস্ত কমিটি হলো বেহায়া, নিলজ্জ। এই সমস্ত বেহায়া কমিটিকে মসজিদে কমিটি রাখা যাবে না, মসজিদ থেকে বের করে দিতে হবে। বলে, তোর মতো নিলজ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদের ইমামের বেতন বাড়ানোর জন্য 2 সপ্তাহ মিটিং করতে হয়।
হয় না তোরা বলো। হ্যাঁ, আবার কিছু কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তার গা ঝুলিয়ে যায়, কিন্তু মৌলবীকে জীবনেও মৌলবীর পাতা খুলে না। কিন্তু শুনেলেন ভালো করে, এই দেখেন কোরআন, আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। আলেম ওলামার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন বলো? আমরা মানতে পারি না কেন? এটা আল্লাহর কোরআন বললো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। এটা হলো আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা। শুনে নেন, আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম, আমি আলেম উলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার বিরোধিতা করো না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মের কোনো দোষ আছে। জেনে নিতে হবে দোষ আছে। তার কারণ শুনেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। পাতি নেতা বোঝেন তো আপনারা? পাতি নেতা বোঝেন না? এই পাতি নেতা কাকে বলে? ওই যে নেতার পেছনে তেল দিয়ে বেড়ায়, ওকে পাতি নেতা বলে। ওই এমন পাতি নেতা বাবা, যদি নেতার পেছনে দুদিন ঘুরতে পারে, মাথায় একবারে চিরুনি আর মুছে পা, আর একবার ওকে বলছে জেলে ঢুকিয়ে দেবো, ওকে বলছে জেলে ঢুকিয়ে দেবো, ওকে বলছে তোকে অমককে সে ভরিয়ে দেবো। বিরাট ব্যাপার। এরকম হয় না? কথা বলেন না কেন? কথা বলেন। যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, যার নাম হলো পাতি নেতা, মক্কার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, তুমি খোঁজ খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না আমার কথাটা কি বললাম? জগৎ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ও মুসলমান দরদি, পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে। যে রাস্তা দিয়ে যেই দেখে বলে তোমার নাকি জন্মের দোষ আছে। এত কত আছে? 3000 আছে। সুবহানাল্লাহ। দেখেন মৌলানা রাশিকুল সাহেবের আব্বা 6000 টাকা উনি দেবেন 5, আর ওনার স্ত্রী দিবে 1, দিয়ে হলো 6। তাতে নগদ হলো 3000, আর বাকি হলো 3000। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ মৌলানার মা বাপ 6000 দিল, নগদ 3 বাকি 3 মিলে 6 হলো। আল্লাহ আরো দোয়া করি আমি করি গরবানা, ওনার ছোট ভাইকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফার তুমি ভগো পাক বাড়ি, আর মিজানে নাকি তুমি করে দিও ভারী। মুসলমান দরুদ আদায় চলবে, বক্তব্য চলবে। কি চলবে না? চলবে না খালি শোনা চলবে, বক্তব্য চলবে। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, ভালো করে শুনেলেন। খালি ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না। যেই দেখে বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি সমস্যা আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল বাবা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে ডাক দিয়ে বলে মা, ও আমার জননী মা, বলো গো
বলো মা বলো, আমি আজকে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো মা তুমি সত্য বলবে কিনা? বলে বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, বলো বেটা বল কি বলবে বলো। বলে মা গো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোক মানুষটি কেমন? বলে বেটারে তিনি তো ভালো মানুষ, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। টিপু ইসলামপুরের টিপু 1000 টাকা, কত? 1000 টাকা। আর একজন ডোমকুলে বেনামে 1000 টাকা। চপাড়ার আসমত 500 টাকা। ওই কষ্ট দেন ওখান দেখে লিখে এ বাবা মারিয়াম নামে দেবন গো এখানে ছিল, এবং দেখো 1000 মসজিদে দানিল। আর দোয়া করি আমি বোনের কারণ, আল্লাহ দিও বোনকে গো সুখের জীবন। এ বাবা খালিদ ইবনে মুগীরা মাকে বলে জননী ও দরদিনী আমার মা, ও আমার কলিজার টুকরা মা, গো মা এটা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো আল্লাহর নবী মুহাম্মদ মানুষটি কেমন? বলে বেটারে তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো মায়ার নবী। কি গো মায়ার নবী না? জোরে বলুন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন, অমাল দৌলত যাচ্ছিল আপনার চরণে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মা ডাক দিয়ে বলে বেটার শোন, তিনি তো মায়ার নবী দয়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর। বেটা কি হয়েছে একটু বলবি? বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে। বলো গো মা বলো, আমাকে যে বলেছে জন্মের দোষ আছে, সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা? মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। মা কান্না করতে করতে বলে বেটারে কলিজার সন্তান, ওরে আমার টুকরা কলিজার দরদি সন্তান, ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে বেটা, এতে মৃত্যুর কোনো অবকাশ না।
নাই। ও বেটা, হঠাৎ করে তোর আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে চলে যাবে, বিদায় হয়ে গেছে। আমি ঘরের ভিতরে বসা, ফিটফিট করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয়। ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। আমার সেই সময় বড় ভয় হয়েছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল। আর এই মিলনের কারণে তুই আমার সন্তান, তুই জন্ম নিয়েছিস। ও বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে এটা বারহাক সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই জন্য নবীকে গালি দেয়, তারা নবীর ওয়ারিসকে গালি দেয়। খবর নিয়ে দেখেন, জানতে হবে তাদেরও কোনো জন্মের কোনো গন্ডগোল বুঝি আছে। বুঝতে পারলেন আমার কথাটা? এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, জি তাই জন্য বলছিলাম দরদি মুসলমান আল্লাহ ওয়ালা, আমি আপনাদের কাছে 5000 করে টাকা চেয়েছিলাম, তার মধ্যে 3 জন হয়েছে না? কত হলো? 3 জন 5000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো দরদি, আমি আজিজুল হক, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা। আমি সারা দেশে জলসা করি, আমি আপনাদের জন্য দোয়া করব। তাই বাপ দরদি মুসলমান, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদি কে আছে বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন দরদি বাপ 4 নম্বরে 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এ মুসলমান, 5000 টাকা এমন কোনো দাম নয়। আল্লাহ না করুক বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যদি কারো অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে আই করো রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায়। আমি বলবো বাপ, নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই আমি বলি বাবা, 5000 টাকার দরদি এমন কোন আল্লাহওয়ালা নাই। 4 নম্বর আর একজন দরদি 5000 টাকা দেবে। কি গো, আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার দাতা আল্লাহর বান্দা আর একজন মসজিদের জন্য হাতটা উঠবে না বাপ? ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দেব বাবা। তাকবীর দাও, সঙ্গে সঙ্গে 5000 টাকার দাতা একজন। নাম্বার 4 একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি, মেঝে তৈরি করার জন্য, মসজিদের টাইলস বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা, এই জালসা বাবা। তাই আমি এই দেখেন কি নাম, ইলিয়াসুর রহমান, ইলিয়াস না গিয়া ইলিয়াস, এই দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বির বান্দা ইলিয়াস ছিল, 5000 টাকা দেখো খোদা তোমার ঘরে দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ওয়াজটা মনে রাখবেন, আমি মা খাদিজাতুল কুবরার কবর থেকে আমি ছেড়ে রেখেছি। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহু আকবার নবীজির কাছে 3টে জিনিস চেয়েছিলেন। কি 3টে চেয়েছিলেন? আর নবীর 2 জন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো, ওই 2 জন বিবির নাম কি, ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাই 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরে ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। তাই 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপরে 5000 টাকা দাতা ইনশাআল্লাহ। আপনার বিয়ান কত? 500। আল্লাহুম্মা, এ দেখেন মৌলানার আব্বা জানের বিয়ান, তিনি 500 টাকা দিয়েছেন। একজন মহিলা 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। তাই বাপজি আমার সোনার লালেরা, 4 নম্বর হয়ে গেল বাপ। 5 নম্বর ইনশাআল্লাহ একটা 5000 টাকা হবে না
ইনশাল্লাহ বলুন। আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ, এই কানাপুকুরের মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আমি বলবো বাবা 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন, 5 নম্বরে ইনশাল্লাহ। কেন 5? ইসলামের খুঁটি 5, নামাজ 5, আল্লাহু আকবার সবে যখন 5, তার একটা 5,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান কেউ নাই, বা কেউ নাই ইনশাল্লাহ। আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে, না রে বাবা না, ফুরিয়ে যাবে না, না রে বাবা না, ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকার দাতা একজন, হবে না ইনশাল্লাহ? নাই, আর একজন মাত্র 5,000। দেখি ইনশাল্লাহ হিম্মত করি, হিম্মত করে বলি ইনশাল্লাহ আল্লাহর বান্দা 5,000 টাকা করে ইনশাল্লাহ একজন। কোন বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি আমার আল্লাহওয়ালা, দিনওয়ালা 5,000 টাকা ইনশাল্লাহ একজন হয়ে গেলে আমি আপনাদের কাছে 5,000 টাকা বলি। 500 বাকের 500 নগদ, এখানে 5,000 হবে না? 1,000 টাকা দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা প্রায় 100 পেটি টাল লাগবে নাকি গো? 100 পেটি টালস লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মাওলানা বৈনদী মাশাআল্লাহ, 1 পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1,000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটায় 100 পেটি টালি লাগবে মসজিদ। তো ইনশাআল্লাহ এই মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। তো আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো বাপ, একেবারে কমিয়ে দিন। 5,000, 10,000, 2,000 এসব লয় বাপ, 1 পেটি করে টালি ইনশাআল্লাহ আশা রাখবো। এই মা বোনেরা, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও, পাও না? না পাই না এদিকে নাকি? হ্যাঁ, তোমরা 1টা করে 1,000 টাকা দাও, 1 মাসের 1,000 টাকা দেবা, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসর 1টা করে 1,000 টাকা দাও, 1টা করে টালির পেটি মসজিদে লাগানোর জন্য ইনশাআল্লাহ। এই দেখেন লিখেন মাশাআল্লাহ। সেলিম, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। আল্লাহ দারাজ করো আল্লাহ। কত? নজরুল 1,000 টাকা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমি 1 পেটি করে টালি চাইছি বাবা, মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত। এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত, এই কপালটা নিচু হয়ে যাবে। নিয়ামুল, নিয়ামুল দেখো গো যেখানেতে ছিল 1,000 টাকা দেখো নগদ দানিল। আরো 2 কোটি নিয়ামুলের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ আল্লাহ। আসো গো বাবা আসো, আল্লাহর বান্দা আমি 1 পেটি করে মসজিদের জন্য টাল চেয়েছি বাবা। মসজিদে টালি লাগানো হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলবে। ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বদল আল্লাহ খবর দিবে, এর বদল আল্লাহ পয়। দেখেন হুজুর, কি নাম? ওই যে হুজুর বসে ও মাসাদুল হুজুর, উনি 1,000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত আল্লাহ। ও আল্লাহ, মাওলানা আসাদুল সাহেব তিনি 1,000 টাকা দেবেন। মাসাদুল সাহেব মাবুদ গো, আল্লাহ তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। আসুন গো মায়েরা, আমার জননীরা, আমার বোনেরা, ও মা কে আছো খাদিজার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো খাদিজা, মা ফাতেমার মতো, সুমাইয়ার মতো মা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহর মসজিদের জন্য 1টা করে টালি পেটি রে মা, মাত্র 1,000 করে টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাওলানা হাকিম সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব। আপনি আমাদের গোদমপাড়া পড়াতে জান, আমি জানি না। 5 পেটি দেবেন এখানে,
যান 3 পেটি দেন যান আল্লাহুম্মা লিখেন 3 পেটি এই দেখেন 3 পেটি লিখেন আল্লাহুম্মা আমিন মাস্টার জামিরুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও শোনো এই নিজে কলম পাইয়া বা লিখি দিও না 2 পেটি 3 পেটি লিখো মনে করছে কেরামান কাতিমিন দিচ্ছে মনে করছে তো আমার লাগবে না বুঝলে হবে হে বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাবা আজকে বাজার জলসার দিনে কত বাজার বসেছে ছেলেরা মেয়েরা হাজার হাজার টাকা ফুরিয়ে দেয় আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে হে বাবা বছরে 12টি মাস আর 12টি মাসে 3 12 3600 টাকা লাগে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান একটা বাড়িতে 2 3টে করে মোবাইল একটা বাড়িতে 4টে 5টা করে মোবাইল আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো কারো ভরসা আছে রে মল কেসর এত মায়া এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা ও মাশাআল্লাহ শিউলি খাতুন 500 টাকা নগদ দিয়েছে 1 পেটি টালি দেবে আল্লাহর পেয়ারা বান্দি শিউলি খাতুন ছিল 500 টাকা নগদ আর একটা টালির পেটি দিল আর দোয়া করি আমি বান্দি যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না মাশাআল্লাহ মনোয়ারা বিবি 1000 মনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল এ শ্বশুর ও শাশুড়ির নামে 1000 টাকা দিল আহারে দরদের শ্বশুড়ি আছে কবরেতে ও তার ইয়ানিনু তুমি বোমারো দানেতে জান্নাতুল নামে দেখো শেখ বানাতে বাড়ি 1000 দিল দেখো মতি তাড়াতাড়ি আর দোয়া করি আমি জান্নাতের কারণ জান্নাতকে দিও তুমি সুখের জীবন সতর গফর তুমি ওগো বকরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দাও এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হ্যাঁ আল্লাহু আকবার এরদোগান নাম দেখো এখানে হাজির 500 টাকা দিল দেখো মসজিদ খাতির আর দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি মৌলানা সুজাউদ্দিন সাহেব এখানেতে ছিল 1 পেটি টালের দাম দেখো দেখো দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সোনালি এই সোনালি খাতুন আর 500 টাকা দিয়ে 1 পেটি পেটি হবে না সোনালি খাতুন দেখো গো কোথায় বসেছিল 500 টাকা দিয়ে দেখো পালিয়া যে গেল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ কারো ভরসা আছো রে মল কেসর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গোয়ালা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো
সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। আল্লাহর প্রিয় বান্দা মাইনু লোক ছিল, কোথা থেকে দুই পেটি টালি লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, মাইনুকে দিও তুমি গো দিও গো উন্নতি। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এ নাম না বলিয়া 1000 নগদ দিল। আনন্দ করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর একজন সাথে দেখো তিনি ওজো ছিলেন, 500 টাকা দেখো দেখো মসজিদে পাঠালেন। তসলিমা দেখো গো কোথায় বসেছে, তসলিমা নামেতে দেখো কোথায় বসেছিল। জননী গো 500 টাকা স্বামীর নামে দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও দাঁড়িয়া নিও তুমি বিবির দানেতে। এরকম বিবি যদি কারো গো হইত, এ স্বামীদের কথাগুলো মনে পড়ে যেত। এ বাবা একটা ঘটনা আমার মনে হয়ে গেল। একজন কোটিপতি পয়সাওয়ালা, একজন কোটিপতি পয়সাওয়ালা, আর বিবি কিন্তু পরোজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী। কিন্তু কোটিওয়ালা যিনি কোটিপতি যিনি, তিনি বড় বখিল, তিনি বড় কৃপণ রে বাবা। স্বামী স্ত্রী দুইজন খেতে বসা, ইতিমধ্যে একজন ফকির গিয়ে বলছে, কে আছো বাবা? ও বাবা আজকে 3 দিনের বড় না খাওয়া, দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও, দুটো ভিক্ষা দাও। বিবি বলে স্বামী দাও, আজকে ফকিরটা বড় অসহায়, 3 দিনের না খাওয়া, ভিক্ষা চাইতে এসেছে, তাকে দুটো খেতে দিই। বলে না রে বিবি, না দেওয়া যাবে না। বলে না দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষ দিল বড় নরম। বিবি বলে না গো, আজকে বেচারা 3 মাস খেতে পায়নি, 3 দিন খেতে পায়নি, দুটো খেতে দি। বিবি নিয়ে যে ওই ফকিরকে বলে, ও বাবা, ও ফকির বাবা, এই খাবারটা নাও, তুমি খেয়ে শান্তি পাওয়ার দোয়া করো। খাবারটা বিবি যখন ওই ফকিরকে দিয়েছে, আর বিবিকে সঙ্গে সঙ্গে তার স্বামী বলে, তুমি তালা, তোমার মতন বিবি আমার ঘরে প্রয়োজন নেই, আমি তোমাকে হাত থেকে তালাক দিয়ে দিলাম। বিবি বলে, হায় রে পরওয়ারদিগার, একজন গরিব ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বললেন কোরআনে পাকের মধ্যে, বললেন খবরদার সাইল ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন দরদি তোমার বাড়িতে যদি যায়, তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না। যতটুকুন পারবে তুমি দেবে, না পারলে তুমি তাকে সান্ত্বনা দেবে। আজকাল আমাদের এরকম আড়ি আছে না নাই? দূর দূর করে ফকিরকে তাড়িয়ে দেবে, খেতে খেতে পারো না, হাত নাই, চোখ নাই, তুমি কানা, অন্ধ, ন্যাংরা, দূর দূর করে তাড়িয়ে দেয় না? হ্যাঁ মুসলমান, বিবিকে তালাক দিয়ে দিল। বিবি বলে, আল্লাহ, ফকিরকে খেতে দিতে গিয়ে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। আমি আর কোথায় যাব, আর কি করব? মনের বেদনা, দুঃখে বেদনা ভরা নিয়ে, চোখে পানি নিয়ে বিবি বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ফকির রাস্তা দিয়ে যায়, বলে, আল্লাহ, আমি ফকির, গরিব দরিদ্র, আমাকে খেতে দিল না, খেতে দিল না, আমাকে দিলই না তো বটে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ধাক্কা দিয়ে দেয়। মনের দুঃখে আল্লাহর দরবারে দোকান তুলে দিলেন মজলুম ব্যক্তি। বাবা, আমার নবী বলেছে, 3 জন ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে না। 1 নম্বর হলো মজলুম ব্যক্তি, 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর 3 নম্বর হলো জনম দুঃখিনী মা আর বাপ। যদি সন্তানের জন্য দোয়া করে, সে সন্তানের জন্য ভালো মন্দ দোয়া করে, ভালো মন্দ দোয়া করে, আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মুসাফির 200 টাকা বাচ্চা ছেলে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন।
ইকবাল ডিহিপাড়া বলুর জানে 2000 টাকার দাতা আল্লাহ রাব্বি জানা ভাই মা বোনেরা 1000 টাকা করে দাও তোমাদের ওয়াজি করব আমি আজ দাও একটা বাচ্চা মেয়ে 500 টাকা তার দাদুর নামে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মানে বরকত দাও ওই মহিলা বাড়ি থেকে বের চলে গেল আর ওই ফকিরটা আল্লাহ দরবারে দোয়া করে দিল আল্লাহ দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গেল কবুলিয়াত হয়ে গেল কিছুদিন যেতে না যেতে ওই কোটিপতি ধনট্ট ব্যক্তি যিনি ছিলেন তিনি আস্তে আস্তে অসুখ হয়ে গেল ফকির হয়ে গেল মিসকিন হয়ে গেল দরিদ্র হয়ে গেল আর ওই বিবিটা কিন্তু বাপের বাড়িতে চলে গেল আর ওই ফকিরকে যাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আল্লাহর কুদরত সে আল্লাহওয়ালা সে বড় পয়সাওয়ালা কোটিপতি হয়ে গেল ইজ্জতের মালিককে কতক্ষণ বিদ্যুতের মালিককে সম্পদ দেওয়ার মালিককে আর কেড়ে নেওয়ার মালিককে রমনা শেখ পড়ার বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন কোরআন তার প্রমাণ শুনালেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা كل شيء قدير আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন খেটে কেহ অনাহারে রয় কেহ বা 1000 টাকা পাইবি না মাগিনাতে কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে বাবা ওই বান্দার আল্লাহওয়ালারা সেই ভিখারিকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিল আর কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল কিন্তু ওই তালাকপ্রাপ্ত মহিলা ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে গেল ওই ফকিরের সঙ্গে মেয়েটার বিবাহ হয়ে গেল স্বামী স্ত্রী সেই দিনের মতন তারা দুইজনে বসা ইতিমধ্যে আগের সেই স্বামী যিনি কোটিপতি ছিলেন আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে ওই ভিক্ষা করতে গিয়েছে সেই বাড়িতে আর ওই বাড়ির বিবি পরে যে স্বামী হয়েছে সে স্বামীটাও বড় দিনদার বড় পরোজগার বিবি খাবার নিয়ে যে ওই ফকিরকে দেবে ফকিরকে দিতে গিয়ে দেখছে তার আগের স্বামী ভিখারি হয়ে গেছে সেই মহিলার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় স্বামী দৌড়তে এসে বিবিকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন আনার পরে বলল বিবি রে কি ব্যাপার তুমি অজ্ঞান হয়ে গেলে কেন এই ফকির তোমাকে কি কিছু বলেছে বলে না গো স্বামী না তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলে স্বামী গো আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম ইনি আমার প্রাক্তন স্বামী ছিলেন ইনি আমার আগের স্বামী ছিলেন আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে কিন্তু একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে এখনকার যে স্বামী স্বামী বলে বিবি রে ওই ফকিরটা অন্য কেউ না ওই ফকিরটাও ছিলাম আমি ও বিবি আল্লাহ আমাকে আল্লাহওয়ালা আজকে কোটিপতি বানিয়ে দেয় আর তাকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে নদীর কুল ভাঙে বকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা
লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত দিয়েছি। আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারি। তার কারণ একটা সূচক প্রমাণ শুনলেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের মুর্শিদাবাদ লালগুলা থানা বাবা তারানগর বলে একটা জায়গা, কালকে গতকাল পর্যন্ত তারা কোটিপতি ছিল। দোতলা তিনতলা যাদের বিল্ডিং ছিল, মার্বেল দিয়ে টাইলস দিয়ে যাদের বাড়ি ছিল, ও বাবা এসি রুমের ঘর, তারা মখমলের বিছানায় ঘুমাতো। আল্লাহর কত বড় কুদরত, ওই নদীর পর্দার পানি ভাঙনে তাদের দোতলা তিনতলা বাড়ি সব চলে গেল পানির ভিতরে। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তারা মানুষের কাছে ত্রাণ চায়, থাকতে দাও, খেতে দাও। আল্লাহ আপনাকে দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই বলবো বাপ, ও আমার মায়েরা, ও আমার জননী বোনেরা, ও আমার মা দরদিনা গো, আসুন গো মা, আমি এক পেটি করে চালের দাম এমন কোনো বেশি নাই যে টাকাতে হবে না শাড়ি, হবে না বাড়ি, হবে না বিবি, হবে না গাড়ি। হে বাবা, তাই 1000 করে টাকার দাতা ওই মসজিদের টাইলস বসানোর জন্য আমি আপনাদেরকে আবদার করেছি। মা বাপ বাপজি ভাইরা, একটু দাও করে তাড়াতাড়ি করে ইনশাল্লাহ বলি। দেরি করবো না বাপ, আমি 10টা পর্যন্ত থাকবো, নেমে যাব। তারপরে প্রধান বক্তা কে আছে? সুবহানাল্লাহ। আমার পরে আমাদের জাতির কান্ডারি, রাহবার মুর্শিদাবাদ জেলার সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, তিনি আসবেন। তিনার মূল্যবান বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে একটা করে হাজার টাকাই দেখেন ইনশাআল্লাহ লেখেন ধেনি। আল্লাহ বলছে, আইজু তুই 1000 টাকা চাচা 2000 টাকা দিয়েছে, তুই দেখতে পাচ্ছিনি কিনা? সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, মা বাপের জন্য দেখো 2000 দিল। মা বাপ বড় দরদের ছিল, ছিল আছে কবরেতে, ও দাঁড়িয়ে তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি গণবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন নামাজ পড়বেন দোয়া করবেন, মা বাপ জীবিত থাকার মৃত্যু হয়ে যান, নামাজের সময় যেন আপনার দোয়াতে থাকে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা জানে থাকতে হবে। আমরা যতবার নামাজ পড়ি দোয়া করি, আমাদের এই দোয়াটা আয়াতটা আমরা প্রত্যেকবার পড়ি। এ বাবা, কেন এই দোয়া মানে কি অর্থ আপনারা সকলেই জানে। আল্লাহর কাছে দোয়া করি বলে, ও আল্লাহ, ছোটবেলায় আমার মা বাপ আমার জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছে, ক্লান্তির পর ক্লান্তি দিয়েছে, রাতের পর রাত দিয়েছে, আল্লাহ আমার মা বাপকে দুনিয়ার জমিনে শান্তি সুখে রাখো, এবং মৃত্যু হয়ে গেলেও তুমি তার সঙ্গে কবরে ভালো ব্যবহার করো। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল, তিনি 2000 টাকা দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নেই, গাড়ি আছে কখন চলে যাবে গ্যারান্টি নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারো না? কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে তুমি দেয় তোমারই নিঃশ্বাস। ঠিক না বেঠি? তোমার নাম হবে এলাল মসজিদের মায়াকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মসজিদে এলান হয়ে যাবে, হে বাবা আপনি আমি
সেদিনই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব। কিন্তু মুসলমান আল্লাহর মার কিয়ামত পর্যন্ত থেকে যায়। আমি বলবো বাবা 1000 করে টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি আজকে দিতে হবে না বাবা না। অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের কলিজার সন্তান দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেছে। কত জনে দিল্লি বোম্বাই গুজরাটে যায় না গো? 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসবে। রমজান মাস এসে ঈদের নামাজ পড়বে, ঈদের জামাত করবে, আনন্দ করবে। মাকে কল দিয়ে বলে মা গো আমি অমুক দিন বাড়ি আসবো গো মা। মা কলিজার টুকরো সন্তান এই সব কত কোথা বাড়ি তোমার? এখানে বাড়ি। আর 500 টাকা সোনা দিও, পরে হবে। আর 500 টাকা পরে দিও মসজিদের লেগে। জি ইনশাল্লাহ। তোমার নাম কি বললে? সাবেরুল। আর 500 টাকা পরে তোমার আব্বা খাতে গেলে দিও, তোমার আব্বার পকেট থেকে লক করে লিবালি দেবো নাকি? আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ লিখে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। বলেন জৈনুদ্দিন দেখো গো মুরব্বি এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। মুসলমান তাড়াতাড়ি করে মুঠু বিলম্ব দেরি করবো না বাবা, জলদি জলদি বলি বাপ। তাই 1000 2000 5000 এক পেটি করে টালের দাম বাবা মসজিদের জন্য প্রখাত বানিয়ে দেব। কি গো আপনাদের ভিতরে এক পেটি করে টালি কিনে দেওয়া মসজিদে যাবে না? এই যে আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম গোধনপাড়ার, ইনি এই স্কুলে দীর্ঘদিন মাস্টারি করেছেন, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন। আমাদের ডাক্তার জান মোহাম্মদ সাহেবের সন্তান ডাক্তার প্রবানুল ইসলাম, উনি এখন চেম্বার করেন আমাদের গোধনপাড়া হাটের নিচে, বুঝতে পারলেন? আমার সঙ্গে এসছে, আমি নিয়ে এসছি সঙ্গে করে। যে মাঝে মাঝে এদিক ওদিক ডেকে নিয়ে চলে যায়, খালি চেম্বার নিয়ে বসে থাকলে হবে? চলেন খাতা করে নিয়ে আসি, ঘুরি নিয়ে আসি। তো দেখুন উনি 1000 টাকা দেবেন, লিখে নেন আল্লাহুম্মা গোধনপাড়া বলে লাগবেন, তাহলে খুঁজে পাবেন। জি ইনশাল্লাহ। বলুন রে ভাই, অনেকের কলিজার সন্তান চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। চাতক পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ ও সন্তান ওরে বাবা কই, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, আজকে কবরে গ্রেফতার হয়ে গেছি বাবা। একটু আইরে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়া, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর খবর বড় কঠিন। আল্লাহর পেয়ারা বান্দা জগৎ মন্ডল ছিল, হে মা বাপের নামেতে 5000 টাকা দিল। আর দোয়া করি তখন মা বাপের কারণ দিও গো আল্লাহ, দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদকে বানিয়ে দাও। ওই ভাই ইনশাআল্লাহ আপনারা কাগজ নিয়ে মা বন্ধ করতে যান, 1000 টাকা দিবে। হ্যাঁ 250 এই অত কোটি দিলে হবে না। আমি জানি না, চিনি নি আমি। 5 কোটি চাল দিতে হবে, 5000 টাকা দাও। না না কি কথা কো? হ্যাঁ 3 পেটি দেন, যান 3 পেটি দেন ইনশাআল্লাহ। 3 পেটি লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে মাস্টার সাহেব জোড়া হয়ে গেল। আল্লাহ রব্বে যারা বান্দা সাইরুদ্দিন গো ছিল, 3 পেটি টালি দেখো দেখো গো লিখিল। আর দোয়া করি সাইরুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। শামীম নগর 2000, তাই তো? মারুফুল 1000, গাজুল 5000, শাহিদ 3000 টাকা বাকি, তাই তো? মোহাম্মদী 5 বস্তা সিমেন্ট, বাপি 1000 টাকা নগদ, হেরেন্টু 1000 টাকা বাকি, তহিদুল 1000 টাকা বাকি, আনজারুল 2000 টাকা নগদ, ফিরোজ কিরণ হলো 1500 টাকা নগদ, রিয়াজুল হলো 2000 টাকা বাকি। নারে
আল্লাহর পিয়ারা বান্দা সব এখানেতে ছিল ৫,০০০ ৩,০০০ ২,০০০ ১,০০০ ৫০০ ১,৫০০ টাকা দেখো মসজিদে দানিল আরো দোয়া করি আমি সকলের কারণ দিও গো দিও তাদের সুখের জীবন এরকম ছেলে যদি কারো গো হইতো মসজিদের টালিগুলা পালা পড়ে যেত সাতারো গাফারো তুমি মগো পাগবাড়ি মেজানে নাকি তুমি গো করে দিও ভানি সাতারো গাফারো তুমি মগো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ হে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না আল্লাহ খোদা খোদা কোটি পাড়ে বাড়ি দিল ১,০০০ টাকা অতি তাড়াতাড়ি আল্লাহকে জনে আমি কি দোয়া করি আল্লাহ তুমি দিও আমার দিও গো তাকে দাঁড়া জান্নাতের যাবি আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার 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 কপিটি লিখবো পাঁচপটি আল্লাহুম্মা আমিন পাঁচপটি লিখেন পাঁচ কম হলো ১০,০০০ আমি থুকু পচিয়ে দিন ১০ কে দিন যা ও আপনি যা বলবেন তাই তাহলে আর কি বলবো নাকি ভাই দোষ করে দোষ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে কালকে কুচবিহারে জালসা জামা এখান থেকে ৬০০-৬৫০ কিলোমিটার রাস্তা বুঝলেন একবার আসাম বর্ডার দোয়া করে দেবো কালকে জালসা যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল মা বাপ ভাই বোনের জন্য দেখো ১০টা ব্যাগ টালি দিল আরো দোয়া করি তাহার মা বাপ ভাই বোনের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের বাধা হ্যাঁ বাবা ঝরঝর করে বলি ঝরঝর করে বলি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আল্লাহ রবিয়ারা বান্দা গাজীউল শেখ ছিল ৫০০ টাকা দেখো মাওলা দেখো দান দিলাম আসুন তাড়াতাড়ি করে জলদি জলদি করে বলি সুবহানাল্লাহ এ ভাই দেরি করবে না জিন্দেগি মে বন্দগি তু করনা হে जिंदगी में बंदगी शर्मिंदा है एक ही नाम लेके बोलिए উদাবাড়ি হাজিমুদ্দি দেখো মাওলা কোথায় বসেছিল ১,০০০ টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সাতারো গাফারো তুমি ও গো পাকবাড়ি মিজানে নেকিরি তুমি করে দিও ভারী আল্লাহ বলি বাবা বলি তাড়াতাড়ি করে বলি ১,০০০ ২,০০০ ৫০০ করে টাকা ১ বস্তা ২ বস্তা ৫ বস্তা করে সিমেন্ট ১০ আপনার ভাই প্রথম নিয়ে যেটা আপনার ভাই না আব্দুল মালিক দেখো মাওলা কোথায় বসেছিল ১,০০০ টাকা আব্দুল বারিক দানিল আরো দোয়া করি আব্দুল বারিকের কারণ দিও গো তুমি সুখের জীবন এই মসজিদের ইমাম কে আব্দুল হাকিম সাহেব হুজুর আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে তুমি মান করো আল্লাহ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম শিবে পভর আদায় বড়র বড়ই থাকলে দিলে বড় রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার
আলমগীর দেখো মওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো আলমগীর গো দিল। আরো দোয়া করি আলমগীরেরও, কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। নাম বলেন। শাহনাজ 300 টাকা না 500 টাকা গো? শাহনাজ মিনা 500 টাকা। দিলরুবা 5 বস্তা সিমেন্ট, দিলরুবা নামে দেবল কোথায় বসেছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মসজিদে দানিল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না। আজকে ভারতবর্ষের জমিনে আপনারা তো জানেন আমাদের কাজকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। কুলবনার মুক্তার 500 টাকা। এ বাবা, এখন আমাদেরকে বুঝছে বিদেশি আর ওরা নাকি স্বদেশি, বুঝতে পারলেন না? এ বাবা মুসলমান, মোদিজির বাড়ি কোথায়? অমিত শাহর বাড়ি কোথায়? পাকিস্তান। এ বাবা, আল্লাহু আকবার, জ্যোতি বসু বুদ্ধদেবের বাণী বাংলাদেশ, অধীর বাবু মিঠুন চক্রবর্তীর বাণী বাংলাদেশ। ওরা হলো স্বদেশি আর মুসলমানদের বাড়ি হলো ভারতে, এরা নাকি বিদেশি। বুঝলেন না? এখন কোনো উপায় পাইছে না বাপ, কোনো দিক থেকে কিছু করতে পারছে না, খালি এই করব ওয়াই করব অমক করব, খালি বাদ দেব চিন্তা মুসলমানদেরকে। কিন্তু এটা শুনেলেন 1971 সালের ঘটনা। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে, 1971-এর মাটিতে বাবা, বাংলাদেশ থেকে কোনো মুসলমান কিন্তু আসে নাই, কোনো মুসলমান আসে নাই। অনেক হিন্দু ভাইয়েরা এসেছে বনগা থেকে নিয়ে ত্রিপুরা রাজ্যে, বনগা বর্ডার থেকে নিয়ে ত্রিপুরা রাজ্যে যে বর্ডার রয়েছে 2200 বর্গ কিলোমিটার, যত হিন্দু ভাইরা আছে 100-র মধ্যে 99% হিন্দু ভাইরা বাংলাদেশ থেকে এসেছে। তারা হলো রিফিউজি, তারা হলো সব বিদেশি। আর মুসলমানরা আসে না, এখানে জন্ম ভিটা, তারপরও আমাদেরকে বলে বিদেশি। বুঝতে পারলেন না? এ বাবা, কথা কন ও মুসলমান গো, আজকে আমাদেরকে কি নাম? কংগ্রেস নামও খুঁজে পাইনি। কংগ্রেস চমৎকার 1000, রাজমাইল 2000, জেনারু 2000, সম্রাট 2000, ঝান্টু 2 ব্যাগ সিমেন্ট, বেনামিতে 1000। এই যে এটা পেটু না পেটি? পেটি। বেনামিতে 1000, এক পেটি টালি। কি নাম? নাম না বললে কি করে পেটি খুঁজে পড়বো? ও সে জানে। তারপর বেনামিতে 2000 টাকা ফকরাবাদ থেকে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। ও মাবুদ গো, তোমার বান্দারা 2500 করে টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। মাফিকুল ইসলাম দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মাফিকুল দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, শত রোগ ফারো তুমি গো ফাগবারি, মিজানে নাকি তুমি গো করে নিও ভাইরে। মাইনুল ইসলাম দেখো আছে কেরালাতে, 2 ব্যাগ দিল ডালি লিখে ফোনের মাধ্যমে। আরো দোয়া করি আমি মাইনুলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন।
কেরল থেকে মুখলেছুর বাবু বাবু 1000 টাকা বাবু 1000 টাকা লিখেন বাবু 1000 টাকা কেরালা থেকে মুখলেশ্বর 1000 টাকা আল্লাহ নবিয়ানা বান্দা মুখলেশ্বর গছিল 1000 টাকা দেখো দেখো গোদা নিল আর দোয়া করি মুখলেশ্বর কারণ দিও তুমি কিরাম আব্দুল সালাম দেখো মাওলা কোথায় বসেছিল 1000 টাকায় আব্দুল সালাম দানিল নগদ বছর বাকি বছর বিলে হাজার হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি করে গো মিনতি দিও তুমি দিও তার উন্নতি ডাক দিয়াছে দয়াল মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত জনাকে কত আল্লাহ নারাই তাকবীর আল্লাহ রব্বির বান্দা মাফিকুল গছিল 5000 টাকা দেখো মসজিদেতে দিল কানেতে শুনিলাম ভাই আছে অসুস্থ হালতে ও দাঁড়িয়ে নিও তুমি ভাইয়ের দানেতে আহারে দরদের ভাই ছিল গোতা হতে 5000 দিল টাকা ভাইয়ের খাতিরে ভাই আছে দেখো মাওলা অসুস্থ হালতে ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে এরকম ভাই যদি আরো হইতো পাঁচু করে হাজার পালা লেগে যেত আমিল মাওলা সুম্মা আমিন মাদার নোয়া কবুল করো রব্বুল আলামিন ওই জি আল্লাহু আকবার মা বোনদের কেন না বললে মা বোনটা বাদ দিবে নাকি না খালি ওদের নাম গালা করছে আমাদের করছে না দিস নিয়ে বলবে এই যে ভাই এসছে ভলেন্টিয়ার ছানুমারা দেখো মাওলা কোথায় বসেছিল জননী গো 500 টাকা দেখো দিল আরো দোয়া করি আমি করে গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা মিলন আর মিস্টার দুই ভাই ছিল দুই ভাই মিলে 2000 দিল আহারে দরদের দুই ভাই ছিল কোথা হতে ভাই ভাই মিলে 2000 দিল যে বটে 17 গাফারো তুমি মগ ভাগ বাড়ি মেজানে নাকি তুমি গুকুরি দিন ভারি আল্লাহ বাদল জামাল দেখো মাওলা কোথায় বসেছিল এক পেটি ডালি দেখো গলি খিল আরো দোয়া করি বাদল জামালের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন মহিদুল সাদ পাড়া দেখো কোথায় বসেছিল 5 ব্যাগে শিবির দেখো মহিদুল দিল কিবা দোয়া করি মহিদুলের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন রবিউল নামে দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো রবিউল দিল ফজিলা নামেতে দেখো কোথায় বসেছিল এক ব্যাগ শিমির দেখো গদা নিল এই যে 4 জন আসছে পয়সা দিলে কানে ভয় দিয়েছ কি টাকা নিয়েছ হ্যাঁ সেবিকা নামেতে দেখো কোথায় বসেছিল ব্যাগ শিবির দেখো সেবিকা গো দিল ঘুরি যাবে বেনামিতে 300-200 টাকা ঘুরে দাও মনি সাহেব ঘুরে দেন গো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন তরুণ নওজোয়ান যুবক 500 টাকা এনে 300 টাকা দেয় 200 টাকা নেয় আল্লাহ তুমি কবুল করেন আল্লাহ যুগল 1 বস্তা সিমেন্ট সুরমা 1 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ ওই যে 1000 টাকা গেলে বলেন ইয়ানুস 1 বস্তা সিমেন্ট শাহানাজ 500 টাকা সালমা 5 বস্তা সিমেন্ট না 5 কেজি ধানও দিয়েছে আল্লাহ বরকত দিও ধানে
আল্লাহ তাড়াতাড়ি আসুন দেরি করবো না ভাই, আমি আর বলবো না। সোহাগ 1000 টাকা, মমিন জাহানের ছেলে 1000 টাকা, সিরাজুল যুগল 2 বস্তা সিমেন্ট, সুবেদা বিবি 1 বস্তা সিমেন্ট, শিরফা বিবি 2 বস্তা, সারজিনা 1 বস্তা, জহির 2 বস্তা, ফজল 1000 টাকা, সালমা 1000, ফরিদা 1000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, খায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো তুমি তাই দিও আল্লাহ। আমি আপনাদের কাছে বক্তব্য দিতে দিতে বন্ধ করেছিলাম, ওটুকুন বলি নাকি বলতে হবে? টাইলের টাকা না দিলে বলা হয়? টাকা দেন। আল্লাহ রফিয়ানা বন্দি এখানেতে ছিল, জননী গো 200 টাকা দেখো দিল। আর দোয়া করি জননীর কারণ দিও আল্লাহ, দিও তুমি সুখের জীবন। সতার গাফার তুমি ভগবাগ বাড়ি মিজানে নাকি আল্লাহ রফিয়ারা বান্দা 5 জন ছিল, 5 জনে মিলে 500 করে 2500 দিল। আর দোয়া করি আমি করি গরম ভালো, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। সতার গাফার তুমি গো ভাগবাড়ি মিজানে নাকি তুমি গো করি দিও ভারী। আল্লাহ তোমার বান্দারা 500 করে টাকা দিয়ে 2500 টাকা 5 জনায় মিলে দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাবা, ও বাবারা, ও ভাইরা আমার আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা শুনগো। আল্লাহর ঘর মসজিদের জন্য 1000, 2000, 500 করে টাকা, 1 বস্তা 2 বস্তা 500 করে টাকা, যে যা পারবো বাবা আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাতে যত দিব আমার আল্লাহ আপনার ধন সম্পদ তত বাড়িয়ে দেবে। তাই বাবা কে আছি বাবা, একটু জলদি করে আসি, ঝটঝট করে আসি বাবা। মাফিকুল 1000 টাকা, মিলন 500 টাকা, মুনতাজ 500 টাকা, শাহাবুল 500, আজবার 500, বল্টু 500, ভুট্টু 500, ভুট্টু 1000, শহীদুল 1000, বাবু সুজন 200 টাকা, বাবু 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিয়ে দাও। ও মুসলমান, এই যিনি লিখছেন ওনার আব্বাজান আজ কি মারা গেছে। হ্যাঁ, হাজী নুরুল সাহেব, ওই নুরুল হাজির ভাই নাকি? হ্যাঁ, গদরপাড়ার আব্দুল সত্তার তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকিতে ভরপুর করে দিও। আল্লাহ তার জানে মানে তুমি বরকত দিও। হে বাবা, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন, নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন 3টি জিনিস দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি 3টে জিনিস কেন? তুমি আমার কাছে যা চাইবে আমি দেওয়ার মতো হলে অবশ্যই তোমাকে দেব। কিন্তু খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য কবরে 2 জন আমার বিবি তোমার জন্য পানাদার রেখে দেবে। এ বাবা, মা খাদিজাতুল কুবরা চুপ, কান্না বন্ধ হয়ে গেল।
খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তো আগে কারো কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় না, আমার আগে কারোর সঙ্গে বিবাহ হয় না, আপনি কি করে আপনার কোথায় বিবি পেলেন? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, ও খাদিজা, কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে জান্নাতে বিবাহ হবে। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, ওই দুইজন বিবিকে তুমি জানো? ওই দুইজন মহিলাকে তুমি জানো? ওই দুইজন মহিলাকে তুমি জানো না? এক নম্বর বিবি হলেন তিনি হলেন হযরতে আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন। ও খাদিজা, ফেরাউন যখন সবাইকে বলেছিল আমাকে খোদা বলো, আমি কি তোমাদের প্রভু নয়? আমাকে তোমরা খোদা বলে মানো। খোদাই দাবি করেছিল, যাকে ওকে ভয় দেখিয়ে করেছিল। কিন্তু বিবি আসিয়া বলেছিলেন, স্বামী গো, আমি আপনাকে স্বামী রূপে চিনি, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমি আপনাকে প্রভু খোদা বলে মানতে পারবো না। বলে, ও বিবি খাদিজা, আমাকে সবাই মেনে নিল, তুমি কেন মানবে না বলো? বলে, আমি তাকেই খোদা বলে মানবো যিনি রাতকে রাত বানিয়েছেন, যিনি দিনকে দিন বানিয়েছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আপনার আমার মালিক, যিনি নিঃশ্বাসের মালিক, যিনি বিশ্বাসের মালিক, যার ইশারায় চন্দ্র। আমাদের একটা উকিল সাহেব 2000 টাকা আজাদ কিনা আজাদ লিখেন, উকিল সাহেব আজাদ সাহেব 2000 টাকা। আল্লাহ রাব্বুল বান্দা আজাদ সাহেব ছিল। উকিল সাহেব দেখো, উকিল 2000 দিলে আর 3000 টাকা 5000 দেবে না? মৌলভী সাহেব এই উকিল সাহেব 3000 500 টাকা দেন। কোন ও নাই বললি হবে? শুনতে পাচ্ছি আমি মাইকে, আপনার লোকে শুনতে পাচ্ছি সব। বলেন বলেন, দিবে দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মান করে দিও। আল্লাহ বিবি এসে বলে, স্বামী গো, ও স্বামী, আমি আপনাকে কখনোই প্রভু খোদা বলে মানতে পারবো না। আপনি আমার স্বামী, যেটা করণীয় সেটা আমি করব, কিন্তু আপনাকে আমি মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। হযরতে আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল। ও মুসলমান, মরুভূমির প্রান্তে হযরতে আসিয়াকে এত অত্যাচার করা হলো, প্যারাখানা হলো, কাঠের ওপর প্যারাকের ওপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো, শরীরে প্যারাখানা একটা একটা করে ঢুকে যায়। আল্লাহর বান্দে আসিয়া তার শরীরে প্যারং ঢুকে যায় বাবা। আর ওই কাফের বেঈমান জল্লাদের দলেরা আসিয়াকে বেদম পিটনি পিটায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা মণ্ডলী গো, ও ফেরেশতা, আমি আল্লাহ বলি, আমার আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা না খুলে দাও। সে মৃত্যু বরণের আগে সে সচকে জনে জান্নাতের 8টা দরজা দেখতে পায়। ও খাদিজা, 1 নম্বর বিবি হলো মা আসিয়া। 2 নম্বর বিবিকে তুমি জানো, যিনি পুত পবিত্র, যিনি পুত পবিত্র, যাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। আলী মোহাম্মদ দেখো প্রতিষ্ঠাতা ওনারই মসজিদ ওই তৈরি করেছে। আলী মোহাম্মদ দেখো, আলী মোহাম্মদ দেখো আছে কবরেতে, তার লাঠি দেখো দিল মসজিদ বানাতে। আরো দোয়া করি আলী মোহাম্মদের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখে কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। মারা গেছে
যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপেরও কথা গজনের মনে হয়ে গেল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, দিল 1000 টাকা দেখো বাপেরও কারণে। এরকম ছেলে যদি আরো হইত, বাপেরও কথা গজনের মনে পড়ে যেত। কিবা দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। মাইনুদ্দিন সরকার দেখো কোথায় বসেছিল, বাপের নামেতে দেখো 500 টাকা দিল। আহারে দরদের ছেলে ছিল কোথা হতে, 500 টাকা পাঠাইল মসজিদ ঘরেতে। কিবা দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, 550 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। 17 গাফার তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। নামেতে দেখো কোথায় বসেছিল, 80 কিলো ধান দেখো মসজিদে লিখিল। আরো দোয়া করিল তুফানের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। 17 গাফার তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। হামিদুল ইসলাম মাঝপাড়ার 5 বছর। হামিদুল ইসলাম দেখো মাঝ পাড়াতে বাড়ি, 5 লাখ দিল সিমিটুতি তাড়াতাড়ি। আরো তুমি করি হামিদুলেরও কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। এ আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমানেরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, ও বাবারা আসুন আল্লাহ ওয়ালারা। আমার আল্লাহর মসজিদ বড় সুন্দর, দেখতে বড় চমৎকার, অতি সুন্দর। আসুন রে বাবা, আল্লাহর ঘরের জন্য 10, 20, 50, 100, 20, 30, 40 যে যা পারবো, 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দিব, 1 পেটি 2 পেটি করে সেপনা টালি দেব। আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদ আপনার জন্য জান্নাত। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ার বান্দা সাইদ আলী মন্ডল ছিল, 1000 টাকা সাইদ আলী মন্ডল দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, সাইদ আলী মন্ডলকে দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের চাবি। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের দেওয়ার তুলনা নাই, মুসলমানদের দেওয়ার তুলনা নাই। মুসলমানরা দিল বলে মন বলে অন্তর দিয়ে দেয় বাবা, এর বদল আল্লাহ দেবে কবে জানেন? কিয়ামতের ময়দানে, যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, মগজ গলা টগমগ করে গলবে, সেই দিন আপনার এই দানটা বিফলে যাবে না। এই দানটা সেদিন আরো সে ছায়া হয়ে যাবে, আর সে ছায়া হয়ে যাবে বাবা। ঝট করে বলি, মোটেও বিলম্ব দেরি করবো না বাবা। কোন গেলা গো, এগুলো চল করে হয়ে যায়। বলো জাকির হোসেন 2000 টাকা। জাকির হোসেন 2000। জাকির হোসেন 3 ছেলে, ওনার 3টে ছেলেও 1000 করে দিল। আল্লাহ জাকির হোসেনের 3 ছেলে মিলে 1000 করে 3000, তাহলে বাপ বেটা ছেলে মিলে হলো 5000। টোটাল 5000। আল্লাহ রফিয়ানা বান্দা জাকির হোসেন ছিল, ছেলে বাপ মিলে দেখো 5000 দিল। আরো দোয়া করি আমি তাদেরও কারণ, দিও গো তুমি সুখের জীবন। 17 গাফার তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। 17 গাফার তুমি সব যায় দাতা, মাফ করে দিও তুমি জিন্দিগির খাতা। হায় রে বাবা, কে আছো বাবা? ও বাবজি ভাইয়েরা, আমার মা খালারা, জননীরা, বোনেরা, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন কমে যায় না। তাই যে মা খাদিজাতুল কুবরার বয়ান চলছিল, আল্লাহ নবী বললেন খাদিজা, ওই 2 জন বিবি, একজনের নাম হলো আসিয়া, আর একজনের নাম হলো মারিয়াম। এই 2 জন বিবি আমার আল্লাহ
খাদিজা গো তোমার জন্য কবরে পাহারাদার হবে। খাদিজা তোমার কোনো ভয় নয়, কোনো কারণ নাই। কিন্তু বাবা শুনেলেন, ভালো করে বলি, কথা হলো কারো উপর যদি রাগ থাকে মারার দরকার নাই, তার ডবল বিহি দিয়ে দিতে হবে, যা মরগা যা। কি বুঝলেন? গ্রামে জামাই দেখো ইলিয়াস গো ছিল, জামাইও দেখো গো দেখো 800 টাকা দিল। আরো তোমার করি আমি করি গরম বানাও, ইলিয়াসকে তুমি মনে কুকুর বলো না। তার গাবারো তুমি ভগবাগ বাড়ি, মিজানে নাকি পালা তুমি কুড়ি দিও ভারী। আমিন আমিন মানো সুম্মা আমিন, মাত্র তোমার কবল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ আর বলবো না, তখন বলতে হবে। 10:30 বলতো নাকি? তা আমি 10:30 বাজে 1 মিনিট বলবো না। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা গো তুমি কি চাও, কি নেবে বলো। হ্যাঁ, এটা আমাদের প্রধান সাহেব আসাদুল সাহেব না? আমি কিন্তু মুখে মুখে বারবার তাকাচ্ছি, কিন্তু ভয়ে বুঝতে পারছি না, বুঝলেন না? এরকম ভাবে কোনোদিন বসেনি নি। আল্লাহ রফিয়ানা বান্দা 4 জনা গো ছিল, 4 জনা মিলে দেখো 2000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আপনারটা লিশেষ দোয়া করব আমি, শেষ দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। শুনেন, শেষ ভালো যার, সব ভালো শোনামা ঝট করে বলি। আর ওনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আর জ্ঞানী তো ইশারাই কাপড়। আহা হা, স্বামী স্ত্রী মিলে 500 করে 1000 টাকা দেবে। আল্লাহ ও দেবে ওর বাপের নামে, ই দেবে ওর বাপের নামে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের জানে মানে বরকত দিও। আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বানিয়ে দিও। ও বাবা আসুন, ভাই আসুন, তাড়াতাড়ি করে আসুন। 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এই জালসার কমিটি সে মালগুলা কই গো? সব ভলেন্টিয়ার ব্যাচ লাগিয়ে বেরিয়ে বেরিয়ে বলছে কি হুনুরে, ফুল অফ দা পাওয়ার। জালসার ক্যাশিয়ার সভাপতি কই? এটা হাত মালি ওই ক্যাশিয়ার, ও ভয়ে আসবে না আমার সামনে, উপায় লিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা খাদিজাতুল কুবরা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে চাই 3টি জিনিস। বলে খাদিজা বলো কি তুমি নিবে? 1 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমাকে কাফন যখন পরিয়ে দেবেন, কিন্তু দয়া করে নতুন কাপড় নয়, আপনার পুরনো যুবক না দিয়ে আমি খাদিজাকে দাফন করবে। মুস্তাফিজুর রহমান 1000 টাকা। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা মুস্তাফিজুর ছিল, 1000 টাকা মুস্তাফিজুর দিল। আরো দোয়া করে মুস্তাফিজুরের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সত্তার গাফার তুমি পাক বাড়ি, মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মানো সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন।
ইমাদুল দেখো কোথায় বসেছিল 10 ব্যাগ সিমেন্ট ইমাদুল নিয়ে গেল বাণিজ্য ছিল তার ডমকুল বাজারে 10 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ঘরেতে আর দোয়া করে আমি ইমাদুলের কারণ আল্লাহ দিও তুমি তাকে সুখের বাঁধন। মাসাদুল দেখো কোথায় বসেছিল 1000 টাকা মাসাদুল দিয়ে গেল আরো দুয়া করে মাসাদুলেরও কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন 17 গাফারো তুমি অগফাগবারি মিজানে নাকি তুমি করে দিও ভারী আল্লাহ। মুসলমান 1 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ আমাকে কাপড় খানা আপনি পরিয়ে দেবেন আপনার নিজের জুব্বা মোবারক খানা দেবে 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর হলো রাসূল গো ইয়া রাসূলুল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি খাদিজা কি যখন কবরে দেবেন আপনি একটু দয়া করে কবরে নামবেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমার বাবা জীবনেরা ইসলাম দরদি মুসলমানেরা যা হোক আমি আপনাদেরকে বলবো ভাই এই মসজিদের জন্য আপনারা দিয়েছেন আরো দেবেন মাবুদ আল্লাহু আমিন। আল্লাহ রব্বি জানা মাবুদ গো ছিল 5 ভাগ শিবির দেখো মাবুদ গো দিল আরো দূর করি আমি মাবুদের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন 17 গাফারো তুমি গো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ 17 গাফারো তুমি সব চাহে দাতা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কথা কে গো কত আল্লাহ রফিয়ারা বান্দা দয়ালু গো ছিল দয়ালু দেখো 500 টাকা দয়া করে দিল আরো দোয়া করি আমি দয়ালের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন। ভাই আমি আর বলবো না হুজুর চলে গেছে রাজীব 500 টাকা আরো বলবো রাজীব 500 টাকা যা হোক ভাই আমার দরদি ইসলাম দরদি ভাই আমরা তো বাড়ির কাছে ছিলি বুঝলেন না কালামের ছেলে পিন্টু 2000 টাকা কালামের ছেলে পিন্টু 2000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রোজি রোজগারে বরকত দিও আল্লাহুম্মা আমিন। এই প্রধান সাহেব বলেন আপনারা বুঝে আমি শেষ করে হতে চলে যাচ্ছে আর বলে বলেন কত 10,000 না 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 ওই মসজিদের টালিশে যতগুলো বালি লাগবে সব দিবেন আপনি বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ বলেন ইনশাআল্লাহ বলেন লিখেন 15,000 দিবে 15,000 টাকা তো হয়ে যাবে বালি। জি ভাই আমাদের প্রধান সাহেব আসাদুল সাহেব তিনি 15,000 টাকা দাতা আর 5,000 টাকা দিয়ে 20,000 পেতেন না আমাকে 15,000 টাকা সবাই বুঝে কম হয়ে গেল এলেন 20 লিখেন দেবে ইনশাআল্লাহ প্রধান ভাই দিবে। হ্যাঁ ভাই আমার দরদি যা হোক আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। দীর্ঘ 2.5 ঘন্টা হয়ে গেল বাবা 2.5 ঘন্টা বললাম কালকে বহুদূর প্রোগ্রাম ও মালরা পাইলে যে ভয় আসবে না আমার সামনে ওরা আসে হ্যাঁ ও আপনার কত 5,000 বাস সবাই 10,000 বলছে তো দাম না রে তাকবীর বলেন ইনশাআল্লাহ বলেন 10,000 কি নাম জালাল মন্ডল 10,000 টাকা না রে তুমি সুবহানাল্লাহ। শেষের বেলাতে কাতলা মাছ গেলা কোথায় লুকিয়েছিল গো এই ই কই ক্যাশিয়ার কই হ্যাঁ আব্দুল সুবহান সাহেব ও কই এই ওর নামে 15,000 লিখে দিই নাইলে আসবে না যা হোক